নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যারা এবছর ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য 2nd ফেজে ফর্ম ফিল আপ করেছ, তো তোমরা আশা করি সবাই জানো যে গতকাল তোমাদের 2nd ফেজের ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হয়েছে এবং পাবলিশ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছিলাম এবং তোমরা অনেকেই দেখেছিলে। তো আজকের এই ভিডিওতে তোমাদের ২-৩ টা কলেজের মেরিট লিস্ট নিয়ে আলোচনা করা হবে এবং কলেজে ভর্তির সময় কি ডকুমেন্টস লাগবে এবং কত ফিজ লাগবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথমত তোমাদের মেরিট লিস্ট গুলি নিয়ে আলোচনা করে দেই। তারপর তোমাদের অ্যাডমিশন নোটিস এবং ফি স্ট্রাকচার নিয়ে আলোচনা করে দেব। তো এখন স্ক্রিনে যে মেরিট লিস্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এমবিবি কলেজের মেরিট লিস্ট। এখানে পিডিএফটা ওপেন করলে তোমাদের ফার্স্ট পেজে চলে আসবে অ্যাডমিশনের ডেট এবং টাইম। ঠিক আছে? অ্যাডমিশনের ডেটটা হচ্ছে ২৮শে জুলাই থেকে ২৯শে জুলাই পর্যন্ত ২ দিন রাখা হয়েছে এবং টাইমটা হচ্ছে ১১টা AM থেকে ৩টা PM পর্যন্ত। বুঝতে পারলে? তো এখানে মেরিট লিস্ট ওপেন করলে 2nd পেজ থেকে তোমাদের মেরিট লিস্টগুলি স্টার্ট হবে। এখানে ১ম এ দেওয়া আছে বেঙ্গলি সাবজেক্টের UR এর মেরিট লিস্ট। ঠিক আছে? ২৯ জনকে সিলেক্ট করা হয়েছে। তারপর পেয়ে যাবে এসটি ক্যান্ডিডেটের মেরিট লিস্ট, তারপর পেয়ে যাবে এসসি ক্যান্ডিডেটের মেরিট লিস্ট। এখানে ১ম বেঙ্গলি সাবজেক্টে দেওয়া হয়েছে, তারপর ভুটানিজ সাবজেক্টে দেওয়া হয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের মেরিট লিস্ট তোমরা ক্যাটেগরি ওয়াইজ পেয়ে যাবে। বুঝতে পারলে? ক্যাটেগরি ওয়াইজ তোমরা দেখে নেবে। এখানে তোমাদের দেখবে ইনডেক্স পার্সেন্টেজ আছে। এখানে তোমরা অনেকে কোয়েশ্চেন করতে পারো যে এখানে যে পার্সেন্টেজটা দেওয়া হয়, সেই পার্সেন্টেজটা তোমাদের পার্সেন্টেজের সাথে ম্যাচ করে না কেন? তোমাদের যে টোটাল মার্কস রয়েছে এবং তোমাদের যেই সাবজেক্টে মেজর নিয়েছো সেই সাবজেক্টের মার্কসটা প্লাস করা হয়, প্লাস করে 6 দিয়ে ডিভাইড করা হয়। এখানে ১ম যে ক্যান্ডিডেটটা রয়েছে ওর টোটাল মার্কস হচ্ছে 464 আর কেমিস্ট্রিতে পেয়েছে 94, অর্থাৎ মেজর সাবজেক্টে পেয়েছে 94। এখানে দুটো প্লাস করে গ্র্যান্ড টোটাল, অর্থাৎ এই ২ টা প্লাস করে হচ্ছে 558। এখন এই টোটালটাকে 6 দিয়ে ডিভাইড করে যেই পার্সেন্টেজটা আসবে সেটাই হচ্ছে এই ইনডেক্স পার্সেন্টেজ। বুঝতে পারলে কিভাবে তোমাদের কাউন্ট করা হয়? তোমাদের টোটাল মার্কসের সাথে তোমাদের মেজর সাবজেক্টের মার্কস প্লাস করে 6 দিয়ে ডিভাইড করে যেই ভ্যালুটা আসে সেটাই তোমাদের ইনডেক্স পার্সেন্টেজ। ঠিক আছে? তো এইভাবে তোমাদের প্রত্যেকটা মেরিট লিস্ট দেখে নেবে। তারপরে কলেজটা দেখো। তো এখন স্ক্রিনে যে মেরিট লিস্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিবিএম কলেজের, অর্থাৎ বীর বিক্রম মেমোরিয়াল কলেজের মেরিট লিস্ট। ঠিক আছে? এখানেও ফার্স্ট পেজে তোমরা অ্যাডমিশন ডেট এবং টাইমটা পেয়ে যাবে। এগুলো নিয়ে পরে ডিসকাস করে দিচ্ছি। তোমরা আগে মেরিট লিস্টগুলি দেখে নাও। ১ম এ পেয়ে যাবে বেঙ্গলি সাবজেক্টের মেরিট লিস্ট, বেঙ্গলি UR ক্যান্ডিডেটের মেরিট লিস্ট। টোটাল ১৫ জনকে সিলেক্ট করা হয়েছে। তারপর এসটি ক্যান্ডিডেটের পেয়ে যাবে এবং তারপর এসসি ক্যান্ডিডেটের মেরিট লিস্ট পেয়ে যাবে। ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের মেরিট লিস্টটা কিন্তু সেইম ভাবে দেওয়া হয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য। ক্যাটেগরি ওয়াইজ দেওয়া হয়েছে। ১ম এ UR ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট এবং এসসি ক্যান্ডিডেট। বুঝতে পারলে? তো তোমরা সেম ভাবে মিলিয়ে নেবে এবং তোমরা যেই সাবজেক্টে এপ্লাই করেছিলে সেই সাবজেক্টের মেরিট লিস্টটা দেখে নেবে। একটা পিডিএফ এর মধ্যে তোমাদের সমস্ত মেরিট লিস্টগুলি দেওয়া হয়েছে এবং এই পিডিএফটার মধ্যে যারা রয়েছ তোমরা প্রত্যেকেই চান্স পেয়েছ ফার্স্ট মেরিট লিস্টে। কনফার্ম মেরিট লিস্টে নাম এসছে এবং তোমাদের যে ওয়েটিং লিস্ট রয়েছে সেই ওয়েটিং লিস্ট কিন্তু আলাদাভাবে দেওয়া হয়েছে। ঠিক আছে? এমবিবি কলেজেরও এবং বিবিএম কলেজেরও সেম ভাবে দেওয়া হয়েছে। বুঝতে পারলে? আর অ্যাডমিশনের ডেটটা কিন্তু ২৮শে জুলাই এবং ২৯শে জুলাই, অর্থাৎ আজকে এবং আগামীকাল পর্যন্ত তোমাদের অ্যাডমিশনের ডেটটা রাখা হয়েছে। আর এই মেরিট লিস্টগুলি পাবলিশ হওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? তো তোমরা যারা এখনো তোমাদের মেরিট লিস্টগুলি দেখোনি, তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। লিঙ্কগুলি ডিসক্রিপশনে পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে এবং আজকে ১২টার দিকে আমাদের গ্রুপগুলিতে মেরিট লিস্টগুলি রিসেন্ড করে দেব। ঠিক আছে? তো তোমরা ১২টার মধ্যে জয়েন হয়ে যাবে, তাহলে তোমাদের মেরিট লিস্টগুলি দেখে নিতে পারবে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, জয়েন হয়ে দেখবে অলরেডি তোমাদের আপলোড রয়েছে চ্যানেলটাতে। ঠিক আছে? তো তোমরা সেখান থেকে দেখে নেবে। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে, তোমাদের ১২টার দিকে রিসেন্ড করা হবে। তারপরে কলেজটা দেখো। তারপরে কলেজটা হচ্ছে উমেন্স কলেজ আগরতলা। এখানে কিন্তু উমেন্স কলেজ ২ টা রয়েছে। একটা হচ্ছে নলছড় উমেন্স কলেজ এবং আগরতলা উমেন্স কলেজ। ঠিক আছে? এখানে যে পিডিএফটা ওপেন করলাম সেটা হচ্ছে আগরতলা উমেন্স কলেজের। ফার্স্ট পেজে তোমাদের অ্যাডমিশন নোটিসটা দেওয়া হয়েছে। তো 2nd পেজ থেকে তোমাদের মেরিট লিস্টটা স্টার্ট হয়েছে। ঠিক আছে? এখানে ১ম সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স, বেস্ট 5 মেজর সাবজেক্ট মার্কস এবং ইনডেক্স পার্সেন্টেজ। যেটা বলে দিয়েছিলাম, যেভাবে তোমাদের ইনডেক্স পার্সেন্টেজটা ক্যালকুলেট করা হয় ঠিক সেইম ভাবে এখানেও করা হয়েছে। তারপর পেয়ে যাবে ইংলিশ সাবজেক্টের মেরিট লিস্ট। তারপর পেয়ে যাবে সংস্কৃত, তারপর ফিজিক্স, এভাবে প্রত্যেকটা
মেরিট লিস্ট কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। এখানে যারাই চান্স পেয়েছো তোমরা প্রত্যেকেই অ্যাডমিশন নিতে পারবে। প্রত্যেকেই কনফার্ম মেরিট লিস্টে চান্স পেয়েছো। তারপরের কলেজটা দেখো। তো এখন হচ্ছে রাম ঠাকুর কলেজের মেরিট লিস্ট। তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ রাম ঠাকুর কলেজের ফার্স্ট মেরিট লিস্ট সেকেন্ড ফেজের। তো প্রথমেই দেওয়া হয়েছে বেঙ্গলি সাবজেক্টের মেরিট লিস্ট, বেঙ্গলি ইউআর ক্যান্ডিডেটের মেরিট লিস্ট। এখানে দেখবে কনফার্ম মেরিট লিস্ট এবং ওয়েটিং মেরিট লিস্ট একসাথে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো তোমরা কিভাবে বুঝবে? তো দেখবে প্রত্যেকটা নামের পাশে এখানে কনফার্ম লেখা রয়েছে। ঠিক আছে? কনফার্ম লেখা রয়েছে। তো যাদের নামের পাশে কনফার্ম লেখা রয়েছে, তোমরা কনফার্ম মেরিট লিস্টে চান্স পেয়েছো। ঠিক আছে? এবং যাদের নামের পাশে দেখবে ওয়েট লেখা আছে, তোমরা ওয়েটিং লিস্টে রয়েছো। বুঝতে পারলে? এখানে দেখবে অনেকেই ওয়েটিং লিস্টে রয়েছো। তো এভাবে তোমরা প্রত্যেকটা মেরিট লিস্ট চেক করে নেবে। তোমাদের ক্যাটেগরি ওয়াইজ মেরিট লিস্টগুলি দেওয়া হয়েছে। বেঙ্গলি সাবজেক্টের পরে ইংলিশ সাবজেক্ট পেয়ে যাবে। ঠিক আছে? সেম ভাবে দেওয়া হয়েছে কনফার্ম মেরিট লিস্ট এবং ওয়েটিং মেরিট লিস্ট একসাথে দেওয়া হয়েছে। এখানে কনফার্ম ২১ জনের নাম এসছে এবং তারপর ওয়েটিং লিস্ট স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে? তো তোমরা এটা দেখে নেবে প্রত্যেকটা সাবজেক্টের মেরিট লিস্ট এই পিডিএফটার মধ্যেই পেয়ে যাবে। বুঝতে পারলে? একটা পিডিএফ এর মধ্যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের মেরিট লিস্ট, কনফার্ম মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট দুটোই পেয়ে যাবে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। আমি ১২টার দিকে তোমাদের মেরিট লিস্ট গুলি রিসেন্ড করে দেব গ্রুপে। আর যদি কোনো একটা কলেজের মেরিট লিস্ট মিস হয়ে যায় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? তাহলেই চেষ্টা করব তোমাদের গ্রুপে দিয়ে দেওয়ার জন্য যদি মেরিট লিস্ট গুলি পাওয়া যায়। তো এখন তোমাদের অ্যাডমিশন নোটিশগুলি দেখো। অ্যাডমিশন নোটিশগুলিও ৪-৫ টা কলেজের অ্যাডমিশন নোটিশ দেখিয়ে দেব এবং যেসব কলেজগুলি থেকে কোনো রকম অ্যাডমিশন নোটিশ আসেনি, সেইসব কলেজগুলিতে অ্যাডমিশন নেওয়ার সময় কি, কি ডকুমেন্টস নিয়ে যাবে এবং কত ফিস নিয়ে যাবে সেগুলিও বলে দেওয়া হবে। তো এখন স্ক্রিনে যে অ্যাডমিশন নোটিশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এমবিবি কলেজের অ্যাডমিশন নোটিশ। এখানে বলা হয়েছে তোমরা যারা সেকেন্ড ফেজের ফার্স্ট রাউন্ডে চান্স পেয়েছো, তোমাদের অ্যাডমিশনের ডেটটা হচ্ছে ২৮শে জুলাই এবং ২৯শে জুলাই। টাইমটা হচ্ছে ১১টা AM থেকে ৩টা PM পর্যন্ত। তো তোমরা এর মধ্যে গিয়ে অ্যাডমিশন নিয়ে নেবে। আজকে থেকে তোমাদের অ্যাডমিশন স্টার্ট হয়েছে এবং আজকে ৩টা পর্যন্ত রয়েছে এবং আগামীকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত রয়েছে। ঠিক আছে? এখন দেখো কি, কি ডকুমেন্টস নিয়ে যাবে। এখানে তোমাদের যে সমর্থ পোর্টালে অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছিলে, সেই অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে এবং অ্যাডমিশনের সময় তোমাদের একটা প্রসপেক্টাস দেওয়া হবে। সেই প্রসপেক্টাসের মধ্যে আন্ডারটেকিং বা ডিক্লারেশন ফর্ম থাকবে, সেটা ফিল আপ করে সাবমিট করবে। আর তোমরা যারা সিবিএসই বোর্ড থেকে রয়েছো, বিশেষ করে তোমাদের বলা হচ্ছে, তোমাদের যাদের অরিজিনাল মার্কশিট নেই, অরিজিনাল এইচএস মার্কশিট নেই, তোমরা অবশ্যই ডিজিলকারের মার্কশিটটা ডাউনলোড করে রাখবে। ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে যাবে। ডিজিলকারের অ্যাপটা ডাউনলোড করবে। তারপর সেখান থেকে মার্কশিটটা ডাউনলোড করবে। ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে যাবে এবং মোবাইলেও ডাউনলোড করে রাখবে। বুঝতে পারলে? তোমাদের অ্যাডমিশনের সময় এগুলি চেক করবে। তোমাদের যাদের অরিজিনাল মার্কশিট নেই, তোমাদের ডিজিলকারের মার্কশিটটা চেক করবে। তারপর দেখো কি, কি ডকুমেন্টস নিয়ে যাবে। এখানে আবার বলে দেওয়া হয়েছে মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর মার্কশিট, এসসি, এসটি, পিডব্লিউডি সার্টিফিকেট। তো এখানে যে ডকুমেন্টস গুলির কথা বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস এর অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে যাবে। সাথে ২-৩ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। কি, কি বলা হয়েছে আমি আবার বলে দিচ্ছি। প্রথমত সামার্থ পোর্টালের অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর ডিজিলকারের মার্কশিট, তোমার যদি অরিজিনাল মার্কশিট না থাকে, মাধ্যমিকের মার্কশিট এবং কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট। তারপর দেখো ফি স্ট্রাকচারটা দেখো। প্রসপেক্টাস ফি 60 ফর বয়েজ অ্যান্ড গার্লস। ঠিক আছে? সবার জন্যই এই প্রসপেক্টাস ফিসটা লাগবে। ফর বয়েজ, অনলি ফর বয়েজ, অ্যাডমিশন ফিস উইথ প্র্যাকটিক্যাল সাবজেক্ট 962, অর্থাৎ যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে মেজর বা মাইনর সাবজেক্টে তোমাদের ৳৯৬২ নিয়ে যাবে। তারপর যাদের প্র্যাকটিক্যাল নেই, কোনো সাবজেক্টে প্র্যাকটিক্যাল নেই, তোমাদের ৳৬২২ নিয়ে যাবে। ঠিক আছে? তাহলে তোমাদের অ্যাডমিশনটা হয়ে যাবে এবং গার্লস ক্যান্ডিডেটের জন্য কোনো রকম অ্যাডমিশন ফিস নেই। গার্লস ক্যান্ডিডেটের জন্য শুধুমাত্র প্রসপেক্টাস ফিস লাগবে। আর বয়েজের জন্য প্রসপেক্টাস ফিস প্লাস অ্যাডমিশন ফিস। তারপরে কলেজটা দেখো। তো এখন স্ক্রিনে যে অ্যাডমিশন নোটিশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওমেন্স কলেজ আগরতলা। তো তোমাদের এখানে কি বলা হয়েছে দেখো। ডেট অফ অ্যাডমিশন, অ্যাডমিশন ডেটটা হচ্ছে ২৮শে জুলাই এবং ২৯শে জুলাই, সেম ডেট রাখা হয়েছে। টাইমটা হচ্ছে ১১টা থেকে ৩টা PM পর্যন্ত। টোটাল ফিস হচ্ছে ৳৫৬০। এর মধ্যে রেজিস্ট্রেশন ফিস হচ্ছে ৳৩১০ এবং প্রসপেক্টাস, আইডি কার্ড এটসেট্রা এগুলি হচ্ছে ৳২৫০। এই হচ্ছে ৳৫৬০। অর্থাৎ তোমাদের টোটাল ফিস হচ্ছে ৳৫৬০ নিয়ে যাবে। তাহলে তোমাদের অ্যাডমিশনটা হয়ে যাবে যারা ওমেন্স কলেজে অ্যাডমিশন নেবে। এখন দেখো কি, কি ডকুমেন্টস লাগবে। প্রথমত এইচএস এর মার্কশিটটা নিয়ে যাবে। তারপর এসসি, এসটি, পিডব্লিউডি সার্টিফিকেট নিয়ে যাবে। পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট অর্থাৎ পিআরটিসিটা নিয়ে যাবে। আধার কার্ড নিয়ে যাবে। এখানে যা, যা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে যাবে। প্রত্যেকটা জেরক্স কপিতে তোমাদের সেলফ অ্যাটেস্ট
সাথে তোমাদের সামার্থ পোর্টালের অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারো। তো এখানে তোমাদের টোটাল ফিস হচ্ছে 560 টাকা এবং এখানে যা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস এর অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে যাবে। তারপরে কলেজটা দেখো। তো এখন স্ক্রিনে যে অ্যাডমিশন নোটিশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাম ঠাকুর কলেজের অ্যাডমিশন নোটিশ। এখানে দেখো কি বলা হয়েছে। প্রথমত বলা হয়েছে তোমরা যারা সিলেক্টেড হয়েছ তোমাদের অ্যাডমিশনটা অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে তারপর তোমাদের অ্যাডমিশনটা হবে। তারপর দেখো কি ডকুমেন্টস লাগবে। এইচএস এর মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ সামার্থ পোর্টালে যে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করেছিলে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এন্ট্রি র্যাগিং ফর্ম। এখানে এন্ট্রি র্যাগিং ফর্মটার লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেই ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবে এবং প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে ফিল আপ করে নেবে এবং অ্যাডমিশনের সময় নিয়ে যাবে। ঠিক আছে? আর এখানে যা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে যাবে। জেরক্স কপিগুলিতে প্রত্যেকটা কপিতে তোমাদের সেলফ অ্যাটেস্ট করবে। অ্যাডমিশনের ডেটটা ২৮শে জুলাই এবং ২৯শে জুলাই আপ টু 4 পিএম অর্থাৎ ২ টা ডেটেই তোমাদের আপ টু 4 পিএম পর্যন্ত অ্যাডমিশনটা হবে। তারপর তোমাদের ফি স্ট্রাকচারটা দেখো। ফর বয়েজ আর্টস অ্যান্ড কমার্সের জন্য ৳৬২২, সায়েন্সের জন্য ৳৯৬২ এবং নো অ্যাডমিশন ফিজ ইস রিকোয়ার্ড ফর গার্লস স্টুডেন্ট অর্থাৎ গার্লস ক্যান্ডিডেটের জন্য কোনো রকম অ্যাডমিশন ফিজ লাগবে না। ফর বয়েজের জন্য আর্টস এবং কমার্সের ৳৬২২, সায়েন্সের জন্য ৳৯৬২। ত্রিপুরা ইউনিভার্সিটি ফিজটা সবার লাগবে ৳৩১০। ঠিক আছে? ত্রিপুরা ইউনিভার্সিটি ফিজটা বয়েজ এবং গার্লস দুজনের জন্যই লাগবে। এর মধ্যে ৳৩১০ র মধ্যে ৳২৬০ হচ্ছে রেজিস্ট্রেশন ফিস এবং ৳৫০ হচ্ছে স্পোর্টস ফিস। ঠিক আছে? সাথে প্রসপেক্টাস ফিস লাগবে 50। এই হচ্ছে তোমাদের টোটাল ফিস। বুঝতে পারলে? তো তোমরা এটা দেখে নেবে। আর আরো কিছু কলেজের অ্যাডমিশন নোটিস পাবলিশ হয়েছে। সেগুলি আমি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি অলরেডি এবং আবারও রিসেন্ড করে দেব। তোমরা জয়েন হয়ে যাবে। আর যেসব কলেজ থেকে কোন রকম অ্যাডমিশন নোটিস আসেনি বা কোন রকমই নোটিস দেওয়া হয়নি, কি ডকুমেন্টস লাগবে বা কত ফিস লাগবে, তো সেই বিষয়ে আমি কমেন্ট সেকশনে একটা কমেন্ট পিন করে রাখবো। তো সেই কমেন্টের মধ্যে যেসব ডকুমেন্টস এর লিস্ট রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস এর অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে যাবে। সঙ্গে যা ফিস রয়েছে তো সেই ফিসটা নিয়ে যাবে তাহলে তোমাদের অ্যাডমিশনটা হয়ে যাবে। ঠিক আছে? আর যেসব কলেজ থেকে অ্যাডমিশন নোটিস এসছে তোমাদের নোটিসে যা বলা হয়েছে সেগুলোই নিয়ে যাবে। যেসব কলেজ থেকে কোন রকম অ্যাডমিশন নোটিস আসেনি, তোমরা শুধুমাত্র কমেন্ট সেকশনে যে কমেন্টটা পিন রয়েছে, পিন করা রয়েছে, সেই কমেন্টে যেসব লিস্ট রয়েছে, যেসব ডকুমেন্টস এর লিস্ট রয়েছে এবং যেই ফিসটা বলা হয়েছে সেই ফিসটা নিয়ে যাবে তাহলে তোমাদের অ্যাডমিশনটা হয়ে যাবে। আর নেক্সট যত আপডেট আসবে তোমাদের সবগুলি আপডেট গ্রুপগুলিতে দিয়ে দেওয়া হবে এবং ভিডিও করেও তোমাদের জানিয়ে দেওয়া হবে। আপডেটগুলি দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা আপডেট এবং পরবর্তী সময়ে তোমাদের যে ভ্যাকেন্সি লিস্টগুলি আসবে এবং মেরিট লিস্টগুলি আসবে 2nd, 3rd, তো প্রত্যেকটা মেরিট লিস্ট এবং প্রত্যেকটা অ্যাডমিশন নোটিস তোমাদের এইভাবে বুঝিয়ে দেওয়া হবে ভিডিও দিয়ে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটোতেই দিয়ে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই আমাদের গ্রুপগুলিতে জয়েন হয়ে যাবে। ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।